এই দেখো বন্ধুরা, উচ্ছে আলু ভাজা। এটা হলো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তো চলো রেসিপিটা তোমরাও একবার দেখে নাও আর বাড়িতে বানিয়ে খাও। প্রথমে মিডিয়াম সাইজের 4টে উচ্ছে এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নাও আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নাও। একটা মাঝারি সাইজের আলু এরকম পাতলা পাতলা করে লম্বালম্বিভাবে কেটে নাও আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে চকচকে করে নাও। এবারে একটা মুখ চ্যাপ্টা বা মুখ উঁচু যে কোনো ধরনের কড়াই নাও। হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দাও 2 টেবিল স্পুন মতন খাঁটি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দাও 1 টেবিল স্পুন মতন 5 ফোড়ন আর একটা বুকচেরা কাঁচা লঙ্কা। এই দেখো কাঁচা লঙ্কা রং চেঞ্জ করে ফেলেছে। এবার দাও কেটে ধুয়ে রাখা ধপধপে আলুগুলোকে। একটা খুন্তি, হাতা, চামচ, বেলচা যা হাতের কাছে পাবে তাই দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নাও। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দাও কেটে ধুয়ে রাখা উচ্ছেগুলোকে। এবার আলু আর উচ্ছে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নাও আর একটু হতে দাও। এরপর এর মধ্যে দিয়ে দাও স্বাদ অনুযায়ী নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আলু আর উচ্ছের সাথে ভালো করে মিশিয়ে নাও আর কম আঁচে ঢাকা দিয়ে রেখে দাও। তবে হ্যাঁ, কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিও, না হলে ভাজাটা কিন্তু কড়াইয়ের তলাতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। তবে তোমরা কি জানো উচ্ছের উপকারিতা? উচ্ছে দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। অনেক বাচ্চাদের কৃমির সমস্যা থাকে, তারা যদি উচ্ছের রস সকালে খালি পেটে খেতে পারে তো অনেক উপকার পাবে। আবার উচ্ছে লিভারকে ভালো রাখতেও হেল্প করে। অনেক সময় জ্বর জ্বালা হলে আমাদের মুখে স্বাদ থাকে না, সেক্ষেত্রে যদি তোমরা তেলের সঙ্গে লঙ্কা, পেঁয়াজ, উচ্ছে ভেজে যদি খেতে পারো তবে মুখে স্বাদ ফিরে আসবে। তো চলো যাই হোক, এই দেখো উচ্ছে আলু ভাজা কমপ্লিট। এইরকম লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে দাও। ব্যাস, হেভি টেস্টি হয়েছে। যা গরম পড়েছে তাতে ভাতের সঙ্গে এরকম উচ্ছে আলু ভাজা খাওয়া যেতেই পারে। তাই তুমিও খাও আর বাড়ির সবাইকে খাওয়াও।